আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। রেনেসাঁ শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। আমি আজকে কিভাবে চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি করব সেই রেসিপিটি আপনারা দেখতে থাকুন। যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চিকেন চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, স্লাইস করে গাজর কেটে নিয়েছি, এরকম লম্বা করে কেটে নিতে হবে। লাউ কেটে নিয়েছি স্লাইস করে। প্রত্যেকটা ভেজিটেবল অবশ্যই এভাবে কেটে নিতে হবে। এটা মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ফুলকপি আর সাথে ছিম। আমি আজকে এই সবজিগুলা দিয়েই চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করব। সাথে আমি মুরগির মাংস নিয়েছি। অবশ্যই মুরগির মাংস হাড় ছাড়া হতে হবে। কিভাবে কেটে নিয়েছি দেখুন মুরগির মাংসগুলা। সাথে গোলমরিচের গুঁড়া নিয়েছি, আদা রসুন পেস্টও নিয়েছি। আমি একেবারে অল্প উপকরণে আজকে এই রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। অল্প একটু আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। অবশ্যই আজকে আমি এই রেসিপিটা একেবারে অল্প তেলে তৈরি করব। ফার্স্টে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে নেব। 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। মুরগির মাংসগুলা অবশ্যই কিন্তু হাড় ছাড়া হতে হবে, তা না হলে চিকেন চাইনিজ ভেজিটেবলের জন্য পারফেক্ট হবে না। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট অ্যাড করলাম। এটাকে আমি একটু নাড়া দিয়ে নেব। স্লাইস করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। এই সবজিগুলা একে একে অ্যাড করতে হবে। যেই সবজিগুলা তাড়াতাড়ি সিদ্ধ হবে সেইগুলা একটু দেরি করে দিতে হবে, আর যেই সবজিগুলা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে সেগুলো একটু আগে দিয়ে নিতে হবে। প্রথমে আমি কাঁচামরিচ চেরাটা দিয়ে নিলাম। এখানে যেহেতু আমি গোলমরিচের গুঁড়া ব্যবহার করব, এজন্য মরিচের পরিমাণটা কম দিয়েছি। গাজরটা দিয়ে নেব। সবজির কালার এবং পুষ্টিগুণ ঠিক রাখার জন্য আমি ধাপে ধাপে সবজিগুলা দিয়ে নেব। এগুলা আমি 2 মিনিটের মতো নাড়া দিয়ে নেব। এখন ফুলকপিগুলা দিয়ে দিলাম। এটাকেও আমি 2 মিনিট এভাবে নাড়া দিয়ে নেব। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এবার আমি চিচিঙ্গাগুলা দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করেন, কালার এবং পুষ্টিগুণ দুইটাই কিন্তু ঠিক থাকবে। এখন আমি শিমগুলা দিয়ে দেব। প্রত্যেকটা উপকরণ একটু স্লাইস করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু সবজিগুলা গলে যেতে পারে। সবজিগুলার কাঁচা গন্ধ দূর হওয়ার জন্য কিন্তু আমি এভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার আমি লাউগুলা দিয়ে নিলাম। যেহেতু লাউ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং লাউ এক ধরনের নরম প্রকৃতির সবজি, মানে রান্না করলে খুব সহজে নরম হয়ে যায়, তাই একটু পরে দিলাম। এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে নিলাম। এগুলাকে আমি 1 মিনিটের মতো এভাবে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে কোনো রকম হলুদ এবং মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না,
তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে সবজিগুলা অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব না। ঠিক এভাবে চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে খুবই হালকা হালকাভাবে নাড়া দিতে থাকব। সবজিগুলা খুব দারুণভাবে ফুটে এসেছে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আমি এটা দিয়ে দেখব যদি ঘনত্বটা গাঢ় না হয় তাহলে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করব। দেখতেই পারছেন চিকেন চাইনিজ ভেজিটেবলের ঘনত্বটা এখনও কিন্তু গাঢ় হয়ে আসেনি। আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এখন আমি এটাকে এভাবে নাড়া দিয়ে তারপর 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে চুলাটি অফ করে দেব। আপনারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চুলাটি আমি অফ করে দেব এবার। চিকেন চাইনিজ ভেজিটেবল রেডি হয়ে গেছে। এবার আমি মিক্সিং বলে পরিবেশন করে নেব। কতটা লোভনীয় হয়েছে এবং এক্কেবারে পারফেক্ট চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি হয়ে গিয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা টেস্টি এবং মজাদার হয়। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ফিরে আসবো আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।